এইচএসসিতে পয়েন্ট কিভাবে বের করে আমরা অনেকেই জানি না। অনেকে আমরা গোল্ডেন এ প্লাসের স্বপ্ন দেখি, আবার অনেকে এ প্লাসের স্বপ্ন দেখি, কিন্তু আমরা জানি না যে এ প্লাস আমরা কোন ক্যালকুলেশনতে পেতে পারি। আজকে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আমাদের এইচএসসিতে আমরা যদি দেখি, আমাদের বিষয় হচ্ছে 7টা। এখানে বেসিক বিষয় 3টা, গ্রুপ বিষয় হচ্ছে যে অতিরিক্ত বিষয় সহ 4টা, টোটাল আমাদের 7টা বিষয়। এই 7টা বিষয়ের প্রত্যেকটাতে যদি আমরা এ প্লাস পাই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 535 পয়েন্ট। এই 35 পয়েন্ট পাওয়াটা হচ্ছে গোল্ডেন এ প্লাস পাওয়া। যদি আমি এখানে অপশনাল সাবজেক্টকে বাদ দিয়ে ধরি, তাহলে আমার 33 পয়েন্ট পেতে হবে। কত পয়েন্ট পেতে হবে? 33 পয়েন্ট। কয়টা সাবজেক্টে? 6টা সাবজেক্টে। এটা কোয়াইট ইম্পসিবল যদি আমরা অপশনাল সাবজেক্টে এ প্লাস না পাই। কারণ আমরা জানি অপশনাল সাবজেক্টে আমরা যদি 5 পয়েন্ট পাই, এখান থেকে 2 পয়েন্ট চলে যায়, বাকি 3 পয়েন্ট কিন্তু আমার মূল রেজাল্টের সাথে যোগ হবে। তাহলে এই যে আমি যদি 30 পয়েন্ট পাই, ওই যে বাকি একটা সাবজেক্ট যেটা অপশনাল সাবজেক্ট, ওই অপশনাল সাবজেক্টে আমি এ প্লাস পাওয়ার কারণে ওখান থেকে আমার 2 পয়েন্ট মাইনাস হয়ে যাচ্ছে, আর 3 পয়েন্ট আমার কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। এই 3 পয়েন্ট মিলে আমার পয়েন্ট হচ্ছে কত? 33 পয়েন্ট। 3 যোগ করে আমার পয়েন্ট হচ্ছে 33। অর্থাৎ 7টা বিষয়ে আমাকে পেতে হবে গোল্ডেন এ প্লাস পেতে গেলে 35 পয়েন্ট, আর 6টি বিষয় যদি হয় তাহলে আমাকে পেতে হবে 33 পয়েন্ট। তবেই এই আমার এ প্লাসটাকে কি এ প্লাস হিসেবে কাউন্ট করবে? গোল্ডেন এ প্লাস হিসেবে কাউন্ট করবে। এ প্লাস। এবার আসি আমরা এ প্লাসের হিসেবে। এ প্লাস পেতে গেলে আমরা বলছি যে 6টা সাবজেক্টে আমার 30 পয়েন্ট পেতে হবে। 6টা সাবজেক্টে যদি আমি 33 পেলে সেটা গোল্ডেন এ প্লাস, কিন্তু 33 এর নিচে 30 বা তার চেয়ে উপরে পেলে সেটাকে কাউন্ট করা হবে এ প্লাস হিসেবে। আমি ধরলাম যে 6টা বিষয়ে আমাদের কত পয়েন্ট পেতে হবে? 30 পয়েন্ট পেতে হবে। তাহলে অপশনাল সাবজেক্ট সহ ধরলে আমার 7টা বিষয়ে তখন পেতে হবে 32 পয়েন্ট, যদি আমি অপশনাল সহ কাউন্ট করি। কেননা আমার অপশনালের জন্য 2 পয়েন্ট চলে যাবে। 2 পয়েন্ট চলে গেলে বাকি 6টা সাবজেক্টে কত পয়েন্ট থাকতেছে? 30 পয়েন্ট থাকতেছে। তাহলে আমরা একটু কাউন্ট করে দেখি। আমরা ধরলাম বাংলা প্রথম এবং দ্বিতীয় এই সাবজেক্টটাতে বাংলা প্রথমে এমসিকিউগুলো একটু হার্ড হওয়ার কারণে কিংবা যে কোনো কারণে প্রথম পরীক্ষা হয়, আমাদের মধ্যে ভয়ভীতি থাকে। আমরা ধরলাম এটাতে আমরা এ পেয়েছি। আমরা ধরলাম ইংরেজিতেও আমরা কি পেয়েছি? এ পেয়েছি। এরপরে আইসিটিতে আমরা ধরলাম যে আমরা এ প্লাস পেয়েছি, তাহলে আমার 5 পয়েন্ট। এখানে এ প্লাস পেয়েছি 5 পয়েন্ট। এরপরে এ প্লাস পেয়েছি 5 পয়েন্ট। এরপরে আবার আমরা এ প্লাস পেলাম, তাও কত পয়েন্ট? 5 পয়েন্ট। তাহলে আমরা দেখতেছি যে এই সমাজ বিজ্ঞান যে আমি কিছুক্ষণের জন্য এটাকে অপশনাল হিসেবে কাউন্ট করতেছি, তাহলে আমার এই যে 4টা বিষয়ে আমার এ প্লাস আসলো, বাকি 2টা বিষয়ে আমার এ। তাহলে এখানে আমার পয়েন্ট হচ্ছে 8, এখানে আমার পয়েন্ট হচ্ছে 20। তাহলে 20 আর 8 মিলে আমার পয়েন্ট হয় 28। কয়টা সাবজেক্ট? 6টা সাবজেক্টে। 6টা সাবজেক্টে যদি আমি 30 পয়েন্ট পাই, তাহলে আমার এ প্লাস আসবে। যদি 6টা সাবজেক্ট মিলে আমি 28 পয়েন্ট পাই, তাহলে কিন্তু এ প্লাস আসবে না, যদি না অপশনাল সাবজেক্ট আমাকে একটু সহযোগিতা করে। যেমন আমার এখানে অপশনাল সহ কত পাওয়ার কথা? 32 পয়েন্ট পাওয়ার কথা। তাহলে সমাজ বিজ্ঞানে আমার 32 হওয়ার জন্য আরো কত পয়েন্ট দরকার? আরো 4 পয়েন্ট দরকার। এই 4 পয়েন্টটা যদি এখানে যোগ হয়, তাহলে এই পয়েন্টটা দাঁড়াবে 32 পয়েন্ট। এই পয়েন্টটা দাঁড়াবে কত পয়েন্ট? 32 পয়েন্ট। তখন সাবজেক্ট হয়ে যাচ্ছে কয়টা? 7টা। এই 7টা সাবজেক্ট থেকে আমার অপশনালের জন্য 2 পয়েন্ট চলে যাবে। অপশনাল জন্য 2 পয়েন্ট চলে গেলে আমার সাবজেক্ট থাকতেছে 6টা, আমার পয়েন্ট থাকতেছে 30। তাহলে আমার একটা সাবজেক্ট প্রতি আমার পয়েন্ট থাকতেছে, আমি যদি 30 কে 6 দ্বারা ভাগ করি, তাহলে আমার পয়েন্ট থাকতেছে 5 পয়েন্ট। এটা হচ্ছে আমার জিপিএ 5। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমার এ প্লাস পেতে গেলে আমার পয়েন্ট থাকতে হবে কমপক্ষে 30, এবং 33 এর নিচে যদি আমি পাই, তাহলে আমার এটা প্লাস হিসেবে কাউন্ট করা হবে। আর যদি আমি 6 সাবজেক্টে 33 এবং অপশনাল সহ 35 পয়েন্ট পাই, তাহলে সেটাকে আমার গোল্ডেন এ প্লাস হিসেবে কাউন্ট করবে। এ প্লাসের সমীকরণ আমরা যারা এ প্লাস পেতে চাই, আমার মনে হয় যে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা 3টা সাবজেক্টে এ পেয়েছি, 3টা সাবজেক্টে আমরা এ পেয়েছি, বাকি 4টাতে আমরা কি পেয়েছি? এ প্লাস পেয়েছি। এর চেয়ে ইজি ইকুয়েশনটা হচ্ছে ওটা যে আমরা 5টা সাবজেক্টে যদি এ প্লাস পাই, 5টা সাবজেক্টে এ প্লাস পেলে আমাদের 25 পয়েন্ট আসে। বাকি 2টা সাবজেক্টে তখন আমাদের দরকার হয় কত পয়েন্ট? 7 পয়েন্ট। এই 2টা সাবজেক্টে 7 পয়েন্ট আমরা 2টা ইকুয়েশনে পেতে পারি। আমি ধরলাম যে একটা সাবজেক্টে আমি 4 পয়েন্ট পেয়েছি, তাহলে আমার আরো দরকার 3 পয়েন্ট। বাকি সাবজেক্টটাতে আমি কি পেলাম? 3 পয়েন্ট পেলাম। তাহলে এই 4 এবং 3 মিলে আমার 7 পয়েন্ট হচ্ছে। অথবা দুটোটা সাবজেক্টে আমি মাইনাস পেয়েছি 3.50 করে, তাও আমার টোটাল 7 হয়ে যায়। তাহলে 25 আর 27 আমার কত হয়ে যায়? এই 32 হয়ে যায়। কয়টা সাবজেক্ট মিলে? 7টা সাবজেক্ট মিলে। আমি অপশনের জন্য যদি 2 বাদ দিয়ে দিই, তাহলে আমার এক সাবজেক্ট প্রতি কত থাকবে? জিপিএ 5 থাকবে। এই ইকুয়েশন মেনে আমরা যদি পরীক্ষার প্রস্তুতি নিতে পারি, তাহলে আমাদের ইনশাআল্লাহ আশা করা যায় আমরা পরীক্ষা ভালো কিছু করতে পারবো। আশা করি আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা এ প্লাস এবং গোল্ডেন এ প্লাসের সমীকরণ সম্পর্কে নিশ্চিত হয়েছি। ক্লাসটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।